ওয়েলকাম টু মাই চ্যানেল সোনা কুকস ডিলাইট। আজকের মেনু ভেন্ডি সর্ষে। সবার আগে আমি ভেন্ডিগুলোকে কেটে নিলাম। এরপরে সর্ষে এবং পোস্তটাকে বেটে নিলাম। এবারে গ্যাসে কড়াইটা বসালাম। কড়াইটা গরম হওয়ার পরে তেলটা কড়াইতে দিলাম। এরপর তেলটা গরম হবার পরে পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে অবশ্য আমি জিরিজির করে কাটিনি, আমি একটু মোটা মোটা করে কেটেছি। এবার হালকা ফ্রাই হওয়া অবধি আমি একটু ওয়েট করব। মোটামুটি হালকা ফ্রাই হয়ে যাবার পরে একটু কালার আসবার পরে আমি সর্ষে পোস্তর যে বাটাটা আমি আগে অলরেডি করে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। মোটামুটি আমি যা দেখছি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবং একটা কালার এসেছে। এরপরে আমি সর্ষে পোস্ত বাটাটা কড়াইতে দিয়ে দিলাম। সর্ষের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, পোস্তর পরিমাণটা কিন্তু আমি একটু কম নিয়েছি। তার কারণ হচ্ছে সর্ষের বাটাটা আমি এই কারণেই বেশি নিয়েছি, সর্ষের যে একটা ঝাঁঝালো ভাবটা যেন থাকে সেই কারণেই আমি কিন্তু সর্ষের পরিমাণটা বেশি নিয়েছি। আর পোস্তটা অল্প দিয়েছি তার কারণ এটার একটা টেস্ট আসে, একটা ফ্লেভারটা অন্যরকম আসে, সেই জন্য আমি অল্প দিয়েছি। বাকি আপনারা আপনাদের মতন করে পরিমাণটা অ্যাড করবেন। এবার আমি একটু ফ্রাই হতে দিলাম। মোটামুটি হালকা ফ্রাই অবধি আমি একটু ওয়েট করব। হালকা করে নেড়ে দিলাম আমি। একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সর্ষে পোস্তর যে একটা ঝাঁঝালো যে একটা ভাব সর্ষের, সেটা কিন্তু বেরোচ্ছে। কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি পরিমাণটা একটু কম হয়েছে, তো সেই কারণে আমি সর্ষে পোস্তর যে বাটাটা আছে আমি আরেকটু অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেটা অ্যাড করতে পারেন। এরপরে আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার হালকা করে এটাকে মিক্সড করে দিলাম, একটু নেড়ে দিলাম। এবার হালকা ফ্রাই অবধি আমি একটু ওয়েট করব। গ্রেভিটা আমি একটু মাখামাখাই করব, খুব বেশিও মাখা করব না, অবশ্যই একটু হালকা মাখা করব। তাহলে বেশ সর্ষে ভেন্ডির যে ব্যাপারটা সেটা মোটামুটি ভালো লাগবে। মোটামুটি ভাতের সাথেও খাওয়া যাবে, আপনি চাইলে রুটি পরোটা সাথেও খেতে পারেন। এরপরে আমি অল্প করে পরিমাণ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম, অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা আপনাদের ওপরে, যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তো দেবেন, আর যদি না তাহলে দেবেন না। এরপর হালকা করে জল দিয়ে দিলাম। মোটামুটি হ্যাঁ হয়ে গেছে। এবার আমি নেড়ে দিলাম। এবার একটু ফ্রাই হতে দিলাম, মোটামুটি ফ্রাই হচ্ছে। এরপরে আমি কাটা ভেন্ডিগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব, যাতে করে প্রত্যেকটা ভেন্ডির মধ্যে যাতে গ্রেভিটা, যে সর্ষে পোস্ত যে গ্রেভিটা বানিয়েছি সেটা যাতে ভালো করে যেন মেখে যায়, কোনোটা যাতে বাদ না যায়। এবার ভালো করে নেড়ে দিলাম। একটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা নর্মালি আমাদের সর্ষে যে একটা ঝাঁঝালো যে ব্যাপারটা সেটা কিন্তু আমি পাচ্ছি। এবার এটাকে আমি একটু ফ্রাই হতে দিলাম। মোটামুটি অল্প আঁচেতেই করছি, বেশি আঁচে আমি করছি না, একদমই অল্প। গ্যাসটাকে কিন্তু আমি একদমই কম করে দিয়েছি। আবার একটু নেড়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে করছি যাতে ভাপে হালকা হালকা করেই ফ্রাইটা হয়, যাতে মোটামুটি বেশি বাড়িয়ে দিলে তো আপনার উপর থেকে ফ্রাইটা বেশি হয়ে যাবে, ভেতরের পোর্শনটা কাঁচা রয়ে যাবে। তো আমি এমনভাবেই ফ্রাইটা করছি যাতে ওভারঅল ফ্রাইটাই একদম ভালোভাবে হয়। গন্ধটা কিন্তু ভালোই আসছে, ঝাঁঝালো বেশ গন্ধটা আমি পাচ্ছি। মোটামুটি ফ্রাই মোটামুটি হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসে গেছে, সুন্দর কালার, বেশ ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই আমাকে শেয়ার করবেন। হয়ে গেছে মোটামুটি ফ্রাই। আমি এবার সর্ষে পোস্ত যেই বাটির মধ্যে আমি রেখেছিলাম ওটার মধ্যেই আগে থেকে আমি একটু জল অ্যাড করে রেখেছিলাম, সেইটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম।
যাতে গ্রেভিটা একটু বেশি হয়, কেন কি একদমই পুরো মাখা মাখা হয়ে যাচ্ছিল। হালকা একটু আমি গ্রেভি রাখবো, তার কারণ হচ্ছে আমি এই সর্ষে ভেন্ডির এই মেনুটা আমি কিন্তু ভাতের জন্য করছি, অনলি ভাতের জন্য। সেই জন্য আমি জলটা একটু অ্যাড করলাম যাতে গ্রেভিটা হয়। ঢেকে দিলাম, তার কারণ হচ্ছে একটু ভাপে ভাপে হবে, জিনিসটা বেশ ভালো হবে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। যা দেখছি মোটামুটি পুরো রেডি। আপনার গ্রেভি হালকা মোটামুটি ফুটে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে, পুরোপুরি কমপ্লিট। সর্ষে ভেন্ডি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে এটাকে আমি সার্ভ করে দেবো। এবার দেখে নিলাম পুরোপুরি কমপ্লিট, সার্ভ করে দিলাম।